উড়িয়া যাও রে রাতের হাওয়া, চলিয়া যাও রে মদিনায়। মোদের সালাম পৌঁছাই দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাযা হাজিরিন, অত্র মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সাহেব, উপস্থিত মঞ্চে উপবিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং সাংবাদিকবৃন্দ, অত্র এলাকার থেকে আগত গুণীমান্য ব্যক্তিত্ব, মুরব্বিয়ানে আজম আর আমার যুবক প্রিয় ভাই হল, আল্লাহর অশেষ কৃপা দয়ার মায়ায় নুরানিয়ার জান্নাতময় মজলিস মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আল্লাহ আমরা আবার তৌফিক দান করছেন। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি সবে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমরা রাস্তাঘাটে অন্য মানুষের গিবতের মধ্যে লিপ্ত করতে পারে। আল্লাহ চাইলে আমরা রাত্রে প্রায় সময় 12 কোটিকা অথবা 1টা-2টার সময় রাস্তা বাইরে চলাচল করলে দেখা যায় যে কিছু কিছু মানুষে বোতল লইয়া রাস্তার দ্বারা দিয়ে তাকেন। ইটা বাদ খাম থেকে তো আল্লাহ আমরা মাহরুম করিয়া বালা খামার মধ্যে নিয়ে বইবার তৌফিক দান করছেন। গতিকে এর চাইতে শুক্রিয়া আদায় করার কিছু নাই। গতিকে আল্লাহর দরবারে প্রাণ খুলিয়ে একবার শুক্রিয়া আদায় করি সবে হোক আলহামদুলিল্লাহ। মাদারিসের মধ্যে শুধুমাত্র জেনারেল শিক্ষা দেওয়া হয়নি না, আপনার শরীয়তর আপনার দ্বীনে ইসলামের শিক্ষা দেওয়া হয়। জেনারেল শিক্ষা নাই, লগে দ্বীনে ইসলামেরও শিক্ষা দেওয়া হয় এবং 1-2টা সাবজেক্ট জমিনও চলাফিরার লাগিয়ে আপনার দেওয়া হয়। 1-2টা সাবজেক্ট আপনার দেওয়া হয় যাতে করিয়া এই স্টুডেন্ট ছাত্র হয় আপনার বাদে গিয়া যাতে করিয়া ম্যাট্রিক বা এইচএস বা আপনার আইএ পাস করতে পারেন, বিএ পাস করতে পারেন, এমএ পাস করতে পারেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারেন। গতিকে তারা সামান্য শিক্ষা দেওয়া হয়। এই যে দিনী শিক্ষা দেওয়া হয় মুদরসার মধ্যে, এই দিনী শিক্ষা আপনার কোন গ্রন্থ থেকে দেওয়া হয় বলে আল কোরআন থেকে দেওয়া হয়। আল কোরআন কোনো মামুলি কিতাব নেই, জমিনের কোনো বই নাই, জমিনের কোনো কিতাব নাই, আপনার কোনো মানুষের লেখা নাই। এই কিতাব হইয়া থাকলো খুদ আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। এই কোরআন হইয়া থাকলো গিয়া শ্রেষ্ঠ কিতাব। মক্কা শরীফ আপনার খুব বেশি আরবি জানতা, যেমন আবু জাহিল খুব বেশি আরবি জাননেওয়ালা এক ব্যক্তি আসলা। গতিকে সৌদি আরবের মধ্যে বেঠায় যেটা যে সাহিত্য ইংলিশ বাংলা আমরা রোলা আছে না, তারা হলো অঙ্ক ইংলিশ এই সময় সাবজেক্টও বেটায় লেখিয়া গেছে। এখনও বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে পড়ানি হয়। এটা হরাইবার আবো জো হইছে না, ইলা লেখনেওয়ালা মানুষ হবো মানে আপনার এই যে সাহিত্য বাংলা ইংলিশ এরাবিক সুন্দরে লেখা যায় না। গতিকে আপনার এটা সাবজেক্টও হরানি আপনার সম্ভব না। যদি কবি রবীন্দ্রনাথের একটা কবিতা বা নজরুল ইসলামের একটা কবিতা যদি একটা সাহিত্য আপনার থাকে, বালা কবিতা যদি আপনার না দেন তাহলে এই কবিতা আপনার সরাইয়া নয়া কবিতা উঠানি হইতো না। মাইকেল আপনার ডক্টর মরিস বুখাইল নামক একজন খ্রিস্টান ব্যক্তি আসলা, তাই জানলা যে এই কুরআনরে যদি ডিঙ্গাইবার হয় তাহলে পৃথিবীর যেখানে আরবি ইকলে হইতো না, আমি আরব যাওয়া লাগবো, মক্কা শরীফ অথবা মদিনা শরীফ যাওয়া লাগবো আরবিক শিখার লাগিয়া। গতিকে তাই না আপনার আরবিক শিখার লাগে ছুটি কাটাইতে গিয়া তাই 5 বছরে 5 বার তাই গেছেন মক্কার। আর গিয়া কুরআন শরীফ শিখিয়া এমন তান ভালো লাগলো যে কুরআনের প্রেম ফড়িয়া ডক্টর মরিস বুখাইলি আল্লাহর কলিমা ফড়িয়া মুসলমান হয়ে গেলা। গতিকে আপনার এই আরবিক ফড়ানি হয় আরবিক মুদরসাত। আর এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থর নাম হইয়া তাহলে কি আল কোরআন। পৃথিবীর বাংলা ইংলিশ এটা শ্রেষ্ঠ কিতাব নাই, এটা মানুষ জীবনযাপনও চলতে পারে,
কিন্তু এই আল কোরআন ছাড়া মানুষ আপনার জমিনের মধ্যে সুন্দর এবং সুষ্ঠুভাবে চলতে পারত না। নমাজ যদি কেউর হিকবার হয় বাংলা কিতাবও পড়লে কিতাব মকম্মল হয়ে যাবনি না। আপনার আলিমকলে যদি খালি বাংলা কিতাব পড়িয়া যদি মাসলা মাসাইল দেন তাহলে মানে সমঝিবানি, সমঝিতা না। গতিকে আল কোরআন আল করিমর শিক্ষা অর্জন করা লাগে। আর এই আল কোরআন আল করিমর শিক্ষা অর্জন করতে হইলে পাবলিক এইচি স্কুল আলগাপুরি কেন গিয়া এরাবিক শিক্ষা অর্জন করলে হইতো না, আপনার একটা মাদারিসের প্রয়োজন লাগবো। গতিকে এই মাদ্রাসারে প্রতিষ্ঠিত করা হয়েছে ওলা নানি মাত। গতিকে এইখানে আমরা সাহায্য সহযোগিতা করলে আল কোরআন আল করিম পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ শিকার লাগিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি, আর যাতে এই জায়গাত পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল করিমর শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়। আর এই মানবতার শিক্ষা যাতে এই মাদ্রাসা থেকে ঘরে ঘরে পৌঁছে যায়। গতিকে এই কিতাবের মধ্যে পৃথিবীর মধ্যে বাংলা ইংলিশ অঙ্কর মধ্যে ভুল থাকতে পারে। রাইটারে প্রথমে ভূমিকাত লেখন, যদি কোনো ভুল হয় তাহলে ফোন নাম্বার দিয়া কইন, আমারে ফোন যুগে জানাইও। কোনো ভুল যদি হয় তাহলে আমি সংশোধন করবো, শুদ্ধ করবো। কিন্তু জালিকাল কিতাবুল রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো শখ এবং কোনো সুবাহ নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান করা এক কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। গতিকে কোরআনের লগে যারা লাগি যায় এরার মর্তবা বুলন্দ হয়ে যায়। বিভিন্ন আউলিয়া কেরাম বা উলামায়ে কেরাম হল, যেমন ও মুলাই সাহেব আসুন, আরও বিভিন্ন মুলাই সাহেব হল আসুন, টান টান পাই সবরে আপনারা চিনার পক্ষে সম্ভব হয় না, হয়নি না। আমার আগে যে মৌলানা সাহেব বক্তব্য দিয়া গেলা টান পাই সবরে আপনারা চিনেননি না। কোরআনের লগে লাগি যাবার কারণে খানো টান বাড়ি আর খানো আইয়া মানুষের চিন্তা এবং মানে সম্মান খতরা, ইজ্জত দিতরা, মায়া খতরা। এটা কোরআনের মজিজা, কোরআনের পাওয়ার, যে কোরআনের লগে যে লাগি যায় তার মর্তবা আল্লাহ বুলন্দ করে দেয়। আপনারা কোরআন শরীফ যে জায়গাত রাখা হয় রুয়াল ওখান ফাউদি কবি ইট্টা মারি ফেলাইবনি না। লাকড়ি, এই লাকড়ি যদি ল্যাট্রিনের আপনার পায়খানার যদি সাইডে দিয়ে যদি লাগি যাইতো তাহলে এই পায়খানা রেখে অতটুকু ইজ্জত দিল না অনেক। এই যদি লাকড়ি আপনার অন্য কোনো প্রতিষ্ঠানও লাগি যায় তাহলে মানুষ এইলে অত আদর যত্ন করতো না। কিন্তু কোরআন আল করিমের লগে লাগি যাওয়ার কারণে রুয়ালের দাম আল্লাহর কাছে বাড়ি গেছে। গতিকে মানে কোরআনের খাতিরে এই রুয়ালটা ইজ্জত দেয়। আমরা যদি রুয়ালটা ইজ্জত দেই তাহলে আলিম উলামাগুলোর ইজ্জত দেওয়ার দায়িত্ব আছে না? এরা তো কোরআন আল করিম এরার সিনার মধ্যে। গতিকে আমার 20টা সমাজসেবক আমার অত্যন্ত স্নেহের, বহুত পুরানা আমার লোকে তার সম্পর্ক এবং দেখা হয়েছে। আমার কইলা যে লোকাল মানুষে কিছু মাদ্রাসার মধ্যে খেয়াল কম করেন। আমি পূর্বর বক্তা মৌলানা সাহেবের কাছ থেকে নিকান আমি বুঝতে পারছি যে আমরার কাছে আমিত্ব, এই যে খে সভাপতি, খে সেক্রেটারি, ই সেক্রেটারি থাকলে আমরা চান্দা দিতাম না, ই প্রেসিডেন্ট থাকলে আমরা চান্দা দিতাম না, এটা মতানৈক্য আপনার এলাকার মধ্যে থাকে, এটা বাড়া থাকে না। যে ই সেক্রেটারি যদি তখন তে আমরা এটা চান্দা দিতাম না, আমরার মন মতো বানাও, ইলে হইলে তো 7 জন সেক্রেটারি বানাইলেও সারা খুশি হইতা না। কিন্তু সেক্রেটারি ভোট তো এগু আসলে ওখানটা ভাউরি লেখা, খে প্রেসিডেন্ট, খে সেক্রেটারি, খে মুখ্য উপদেষ্টা সব হইয়া থাকলে কি দিনের খাদিম। কিন্তু সভাপতি সেক্রেটারি কোনো পরিচয় দিবার কোনো প্রয়োজন নাই। কিন্তু শুধু সব কিতা খাদিম, তো গিয়া মাদ্রাসা কিতা হইব আপনার আগাইব। আর লোকাল মানুষের আমি কইম ওখান যে আপনারা বাড়িত আপনার বিবি বাচ্চারে যদি আপনি খাবার যদি টাইম মতো পৌঁছাইতে পারেন না তাহলে আপনার মন কত কিতা থাকবো, মনের মধ্যে বেজারিয়ত থাকবো যে আমার ঘরের মধ্যে বালা খানি নাই। ঘরে গিয়া বিবিরে কইবা, ও বিবি আজকে আপনি কিতা রান্ধিছেন? বিলে আমি তো রান্ধিতাম পারছি না বালা, আমি শুকটি শিরা করছি আর একটু আলু ভাজা করছি, তাহলে আপনার মনটা বেজার হয়ে যাব। আর যদি উঠি এখন বিলে গরুর গুস্ত আমি রান্না করছি আর আপনার মূর্খর গুস্ত রান্না করছি, তাহলে আপনার মন খুশ হয়, আপনার থাইয়া বড় খুশ। আর মাদ্রাসাত ছাত্র ডাইলর হানি দিয়া আর বাদ আপনার বাতর মধ্যে আপনার ফুকালা চাউল যেটা ওটা দি ভাত রান্দা, যেটা চাউল কোনো মানে লয় না, ওটা মাদ্রাসার সমজাইলে আয়া নিয়া ভাতর মধ্যে আপনার ফুকালা কিতা ফুকালা চাউল। আর বাড়ির মধ্যে যেগু 1600 টাকা দামর আপনার ব্যাগ বস্তা যেগু 50 কেজি বালা গু আমার বাড়িতে ইতো, এটা কিন্তু আপনার দিনের দায়ী দিনের খাদিমি হইতো না। আপনি বাড়িতে গিয়া বালা খাইলা ও দারো বাড়ি, আর মাদ্রাসার মধ্যে হুরুতায় আপনার ডাইল দিয়ে আর আলু দিয়ে খাইতরা, কোনো বাগর খানি হইতরা না। দেখবা মাদারিস ওগুলো হামাইয়া দেখবা তালেবুল ইলম ওগুলোর সুকল নাই, রাগ হয়ে যাইতরা হগু। এক নয় ফোড়ার চাপ, এক নয় 5 ওয়াক্তের নামাজ, এর বাদে ফোড়ার চাপ আছে, তারপরে ইয়া খানি যেগুলা খায় এগুলো খানি বালা নাই। এই ছাত্রটাই আপনার এত কষ্ট করে পড়েন যার কোনো সীমা নাই। গতিকে এটার দায়িত্ব আমরা। আপনারে আল্লাহ আলগাপুর বাজারও গেলা, হাইলাকান্দিত গেলা, এক মাদ্রাসাত আপনি 5000 10,000 দিলে ইলা হয়তো আল্লাহ আপনারা না জিকাইতে পারে বলে তুমি ইনু দিলাই না খেনে,
কিন্তু এই লোকাল মাদ্রাসা হিসাবে ইনু না দিলে আপনার দায়িত্ব আছে কিয়ামতের দিন যদি এরা তো আপনার আর পড়োসির হক বহুত বড় হক। আমি লম্বা বাজু যাইতাম না, আমি সংক্ষেপ তো মাতিমু, কারণ লম্বা করলে ইনু তো লম্বা ঘটনা আছে। পড়োসি হয়ে গেলেন না এরা, পড়োসির হক আপনার আদায় করতে পারত না। আপনি কি আলগাপুর বা অথবা হাইলাখান্দিত নিয়ে 5,000 আর 10,000 টাকা দিলে ইলে খামাইতো না। কিয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞাসা করবা, হে বান্দা তোমার পড়োসি ওগুলোর লগে তুমি কিলা ব্যবহার করছলাই। গতিকে আমরা বাড়ির যেটা দিও খাই না কেনে আমরা মাদ্রাসার মধ্যে নিয়ে প্রায় সময় এখন সবজির দিন, আর আপনারা সবজি দিবার চেষ্টা করবা। হাফতার যদি বলে আমার ফুলকপি দরের এক বাগান আছে, আমি হাফতাত একটা ফুলকপি আনি দিব। আপনারা গাঁত যতটা বিচরা আছে প্রত্যেকটার থেকে যদি আপনারা সেক্রেটারি বা ভেট মৌলানা সাহেব আসেন তান্ডে জিজ্ঞা কিবারে আপনি ও ফুলকপি দি বাদ দিবা বলে মঙ্গলবারে বলে হাবুই আমরা মানিয়ে একটা ফুলকপি দিব। ডাইল কতল লাগে বলে 2,000 টাকার, আমি 1,000 দিলাম, আরেকজন লগে লইয়া যাও বলে আমিও 1,000 টাকা দিব। 2,000 টাকা ডাইল হইলে মাস হয়ে যায়। 100 হুরুতা 50-60 জন হুরুতা থাকলে, গতিকে এটা যদি আমরা দায়িত্ব নেই না তাহলে আমরা এই মস্তক এই আপনার দিনে ইসলামর তালেবেল ইলম হকলে আপনার অনেক কষ্ট খতরা মাদারিসের মধ্যে। মানুষের সরকারে যদি গরু বন্ধ করে দেয়, মুসলমানের রক্ত খালি মানে বোঝা যায় মায়ের খরতা হতা করুন। আর যে সময় মাদ্রাসা বন্ধ হয়ে যায় এই সময় কোনো গুরু মাত নাই, বন্ধ করলে করিলে আমার কিতা আইতো যাইতো। হ্যাঁ, গরু দিয়া পাওয়ার বাড়ারায় মুসলমানে, গরু না খাইলে কিতা গুণ হইব নি না, কিন্তু এই দিনে ইসলামের খাদিমি না করলে আপনার গুণ হইব। আপনার আল্লাহ দায়িত্ব হিসাবে দিছে, হাত এখান আল্লাহ দিছে, মুখ এখান দিছে, চোখ নাক গলা দিছে, এটা একটা খামো লাগবার লাগিয়া। এই চোখ দি সিনেমা দেখার লাগি নাই, আর এই মুখ দি খালি মানুষের গিবত করবার লাগি নাই। আল্লাহর দনির এই মুখ দিয়ে আপনারা কইয়া লইয়া যাবা, এটা আমরা দায়িত্ব এবং কর্তব্য। গতিকে এই মাদারিস লোকাল মানুষে আপনারা সাহায্য সহযোগিতা করুকা। যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে জমিনও তো আপনারা কেউ কোনটা দেওয়ার লাইন নাই, কেউরও নাই। আখিরাতের দিন আপনি পাইবা, কারণ জমিনের চাইতে আখিরাত উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, জমিন কিতা কিচ্ছু নাই, আখিরাত তার চাইতে উত্তম। গতিকে আখিরাত ভাবার লাগিয়া জমিনে যত মাদারিস আছে প্রত্যেকটা আপনারা আঁকড়িয়া দরকার, প্রত্যেকটা আপনারা মজবুত আকারে দরকার, যাতে এই মাদারিসের অসিলায় এই খেদমতের অসিলায় আল্লাহ আমরা নাজাত দিতা না। সবে নাজাতের গ্যারান্টি লইয়া বুয়াত না, এই মাদারিস এই খেদমত এটা খিদমতের অসিলায় আল্লাহ যাতে আমরা নাজাত দিতা, আল্লাহ যাতে আমরা মাফ করে দিতা। আপনার আর আলগাপুরের বিধায়ক বড় কর্মবীর এক মানুষ। আমরা টানটুত গিয়া গতদিন এক মাদ্রাসা আমি গুলামি করি, ও মাদ্রাসাত 1 লক্ষ টাকা আল্লাহর বান্দা সাহায্য করছে। 1 লক্ষ টাকা। আমি আশা করি এবং এটা মাত তার খানোর মধ্যে যাইব, এই মাদ্রাসা তো তাই বড় অঙ্কর সাহায্য করছই নাকি, আমি দেখছি বাউন্ডারি দিচ্ছেন, আর আরও আগে দিয়ে সাহায্য করবা ইনশাআল্লাহ। আমরা তার কাছে দোয়া আমরা আছে তান লগে, কিন্তু তাই নহলে আমরা মাদারিস বাদি খেয়াল করা লাগবো নি না। আমি এদিন দাসাবর মাজা শুরু হতে দোয়াত আমার লগে শুরু করছেন। আমি কইছি যে না, তান বিল্ডিং যেখান বড় হয়েছে আপনার জানকির দ্বারও দেখছুন না, সবাই আইতে যাইতে দেখুন না, ও বলা যাতে প্রত্যেক মসজিদের মাদারিস তাই প্রতিষ্ঠিত করতে পারো। আর তাই না কইছেন যে আমারা যদি আল্লাহ কৌমর খেদমত করাইল তাইলে এমএলএ বানাও, কানাইলে এমএলএর খাম নাই। গতিকে আমরা দোয়া আছে, কিন্তু তাই মাদারিস হকলো মসজিদ হকলো এবং অসহায় মানুষের খেদমত যাতে আল্লাহ তান্ডে নিয়োজিত রাখতা। আমরা আরও এনো রাজনৈতিক বৃন্দ হল আসুন, আমরা জেলা পরিষদ সাহেব আসুন, তান কাছেও আমরা সাহায্যর হাত বাড়াই যে আল্লাহ তান্ডে হায়াত দিতা, তাই যাতে সাহায্য করতা। কারণ মাদারিসের মধ্যে সাহায্য করার চাইতে বড় সাহায্য আর পৃথিবীর মধ্যে নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতাম পারমু। কারণ আমার মুদরসার মধ্যে এক ছাত্রর বাই মারা গেছে। বাই মারা যাওয়ার পরে আপনার 9 দিন না 10 দিন বলে এর বাদে আমি গিয়ে আজিছি, আমি সময় দিয়ে পারছি না। গিয়ে আজার বাদে আমার তারা দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার আমি বাড়িতে গেলাম, গেলে দেখলাম এই যে আপনার মাথা আপনার যত লাগি যায়, দাড়ি আছে না গরর দাড়িতে আপনার মাথা লাগি যায়। আমি ওইটা গেলাম মাদারিসর চাইতে খেদমত আর বড় খেদমত পৃথিবীর মধ্যে নাই। যদি নেতা হলে সাহায্য করবার হয় তাহলে আমি কইব সর্বপ্রথম যদি সাহায্য করেন তাহলে আপনারা মাদারিসও সাহায্য করুক। মাদারিসও আপনার লাখ লাখ টাকা আলা বেড়াইন তোর ফাইন খুব মাদ্রাসাত কম পড়েন, মাত্র 1% আর 99% গরিব মানুষের আওলাদ হলে মাদ্রাসাত পড়েন। গতিকে যদি পয়লা গোষ্ঠীপ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব উকা পয়সা করিয়ালা মানুষ উকা, আমি ওইটা কম মাদারিসের মধ্যে সাহায্য করুকা। আমার কাছে যত বরাক বলির এমএলএ হল গেছুন, আমি ফইলেও টান টান উঠিয়া কই বিলি আপনারা মাদ্রাসার খেদমত করুকা। আমার খলিল ভাই আসুন, সাজু ভাই আসুন, বিভিন্ন আরও এমএলএ হল আসুন,
সবরে আমি কইছি বলে আপনারা মাদারিসের খেদমত করুক আরও আমার এই আওয়াজটা মিডিয়া যুগে বিভিন্ন নেতাকর্মী হলোর কাছে গিয়ে পৌঁছিব যাতে আপনারা নিজ নিজ এলাকার হোক বিভিন্ন এলাকাত আপনারা যাইন গিয়া সর্বপ্রথম যে সাহায্য করবা বলে আমিও মাদ্রাসাত টেকা দিমু আমি চাউল দিমু আমি ডাইল দিমু ওইভাবে আপনারা দেখবা আপনারা যদি দেন তাহলে আল্লাহ আপনারা দিবা এটা মানুষে আপনারা দিবা আর কিচ্ছু নাই আসেনি না আল্লাহ দিবা গতিকে আল্লাহ আমরারে এই খেদমতরে কবুল করতো আর মারাতে দমতক দিনে ইসলামের খাদিমার গুলাম বানাই রাখে সবে হোক আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াখার বদখার নালায়েক না ফরমান আল্লাহ গুনাহ করতে করতে গুনার বোঝা খান্দ লইয়া তুই মাবুদরে রহমান আর রহিম আর করিম জানিয়া তোমার দরবার হাত বাড়াইছি রে দয়া আল্লাহ আমরার জিন্দগির গুনারে তুই মাবুদে মাফ ফরমাও আল্লাহর তোর সওয়াব নিয়ে আমরার যারা মা বাবা বন্ধুর কবর বসি আমরার মা বাবার অন্ধের কবর পৌঁছাও আমরার গুনার কারণে আমরার তোর মাই বাপরে জাহান্নামের আগুন দি তুমি জ্বালাইও না ইয়া আল্লাহ জমিনে কোনো মানুষের ঘরে যদি আগুন লাগি যায় কিছু সময় পরে গ্রামের মানে ফোন মারিয়া ফায়ার ব্রিগেড তো বা সাহায্য করি পানি দিন বাই দিন ইয়া আল্লাহ জাহান্নামের আগুনে যদি কোনো মানুষের কবর আগুন লাগি যায় এই আগুন নিভানি যায় না ইয়া আল্লাহ জমিনের বা মাওলা চক্কুরে পানি আনো জাহান্নামের আগুন নিভি যায় আল্লাহ আমরা চক্কুর পানি জামিন রাখিয়ে হইয়ার আমরার গুনার কারণে আমরার তোর মাই বাপরে জাহান্নামের আগুন দি তুমি জ্বালাইও না আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া তুরার লেলা লেংড়া বানাইয়া ঘরের গুনা ধুয়াইয়া ধইও না গুনার কারণে আমরার বড় বড় বেমার দিয়া মুখের রূপ রেখারে তুমি বদলিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার উপরে শান্তি সুই সালামতির জিন্দগি খানদান ফরমাও আমরার বাড়ি করে খয়র বরকত দেও শান্তি আর রহমত দি ভরি দেও শান্তি সুই সালামতির জিন্দগি খানদান ফরমাও ইয়া আল্লাহ ফাসিক নামাজি আমলি পাক্কা ইমানদার তাহাজ্জুদ গুজার নফল ইবাদত করনে वाला বানাই দেও মসজিদ আর মাদারিসের খাদিম বানাই গুরাও ইয়া আল্লাহ আল্লাহ যত পেরেশানি আছে আমরার পেরেশানি রে তুমি দূর ফরমাও আল্লাহ তুই মালিক ছাড়া আমরার পেরেশানির দূর করনেওয়ালা নাই আমরার জমিনও রাখিয়া আল্লাহ ফিলিস্তিনের জমিনও মসজিদ আল আকসারে তুই ভাঙ্গাইলাই আল্লাহ ফিলিস্তিনের মুসলমান রে আল্লাহ ফানি না দিয়া মুদ দিথাইনি আল্লাহ ভারতের জমিনে আমরারে জন্ম দিছে আমরা চোখ দি দেখিয়া নাই আল্লাহ তুই মালিকে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত ফরমাও আল্লাহ বিশ্বের মুসলমানের হেফাজত ফরমাও আমরার গুনার কারণে আমরারে তুমি লাতর কাটল বানাইও না আল্লাহ মজলুম মুসলমানের হেফাজত তুই মালিকে করি দেও আল্লাহ আমরার সমস্ত পেরেশানি রে তুমি দূর ফরমাও আল্লাহ আমরারে মসজিদ আল্লাহকে লাগিয়া দেখার তৌফিক দেও মুত্তাকি মানুষের লিস্ট আমরার নাম খান তুমি তুলি দেও ইয়া আল্লাহ হজ্জ মাবরুর আর জিয়ারত মকবুল নসিব করি দেও আল্লাহ ভারতের জমিনের মাওলা দূর দেশে আমরার জুলুম দিলা আল্লাহ নবীর রোজাদের না দেখাইয়া কাবা শরীফ আর ফামিনা মুজদলিফা সাফা মারওয়া না দেখাইয়া অন্ধকার কবরবাসী বানাইলেই থাইনি এর আমার কাপড় আমরার গার মধ্যে না লাগাইয়া কাপড়ের কাপড় আমরার গার মধ্যে লাগাইও নাই আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা যত মানে জমিন দিয়া হাত দিয়া মুখ দিয়া প্রাণ দিয়ে সাহায্য খতরা তুই মালিকে দুনিয়ায় আখেরাত ওয়ালা সাহায্য খান করে দেও আল্লাহ আমরার বাসাইলে আমরার জিন্দেগানি গুনায় ভরা মদিনা ওয়ালার বাসাই আমরার দুহার কবুল ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূর আরশ আজমাইন আমিন ইয়া রাব্বাল আলামিন সাবক লম্বিদান ইয়ার আমি শাল খাউরি বাজার যাইতাম